পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নিবেন, আশা করি সকলেই ভালো আছেন। দৈনিক আমার দেশ পত্রিকায় এরকম শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মার্কিন কর্মকর্তা ডেভিড স্যাক্স তিনি এই মন্তব্যটি করেছেন। অর্থাৎ বলতে গেলে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কতটা কোন ঠাসা হলে একজন মার্কিন কর্মকর্তা এই ধরনের মন্তব্য করতে পারেন। অর্থাৎ তাদের সংগ্রহে বা তাদের ঝুলির মধ্যে আর বিশেষ কিছু নেই ইরানকে রোখার জন্য, তাই তাদেরকে তাদের সবচেয়ে শক্তিধর যে অস্ত্র, পারমাণবিক অস্ত্র, সেটি ব্যবহার করার চিন্তা ভাবনা করছে ইসরায়েল। এরকম একটি খবর প্রকাশ হয়েছে। চলুন দেখে খবরটির বিস্তারিত কি বলেছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে ভারী হামলা সহ্য করেছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে। খবর শাফাক নিউজের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টো কারেন্সি বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাক্স তার অল ইন পডকাস্টে এই মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সংঘাতে ইসরায়েল বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। অর্থাৎ তিনি স্বীকার করছেন। স্যাক্স আরও সতর্ক করে বলেন, যুদ্ধ দীর্ঘ হলে টানা হামলার কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসময় দুর্বল হয়ে পড়তে পারে, যা দেশটির নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করবে। স্যাক্স 2025 সালের জুনে হওয়া 12 দিনের যুদ্ধের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তার মতে, তখন ইরান বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করলেও এবার তুলনামূলক কম সময়ের সংঘাতে মানবিক ক্ষয়ক্ষতি, অবকাঠামোর ধ্বংস এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেশি। তিনি দ্রুত সংঘাত থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। স্যাক্সের মতে, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের প্রধান লক্ষ্য অর্জন করেছে। তিনি বলেন, এখনই বিজয় ঘোষণা করে সংঘাত থেকে বেরিয়ে আসার ভালো সময়। তার মতে, যুদ্ধবিরতি বা তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো জরুরি। অর্থাৎ এখন আর বলছে না যে তেহরানকে আমাদের সাথে বসতে হবে, এখন বলছে যে তেহরানের সাথে বসে এটি সমাধান করা জরুরি। অর্থাৎ কতটা বেকায়দায় রয়েছে এবং এখনও আগের মতো সেই বড় বড় কথা বলছে। কি বলছে? যে বিজয় ঘোষণা করে বেরিয়ে আসার ভালো সময়। মানে আমি জিতে গেছি, এ কথা আপনি জিতে গেছেন, এ কথা আপনি বললেই হবে না। আমরা যে বারবার বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে ঘেরাকলে পড়েছে, সেখান থেকে বের হওয়ার রাস্তাটাও তারা খুঁজে পাচ্ছে না। এই জন্য তারা ঘোষণাও করতে পারছে না, অন্যদিকে শুধু মুখে হম্বিতম্বি করছে। আর এদিক দিয়ে সমস্ত খবরের সয়লাভ যে নেতানিয়াহু জীবিত নেই। তো এ নিয়ে আরেকটি খবর, তাই এখানে সেটি নিয়ে কথা বলছি না। তবে যেটি বলতে হয় সেটি হলো যে যেটি সত্যি কথা সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ধরা খেয়ে গেছে ইরানের কাছে। আর ইরান যে এই যুদ্ধে একা লড়ছে না, নেপথ্যে চীন এবং রাশিয়া ইরানকে সহযোগিতা করছে, এটি এখন বোঝা যাচ্ছে। তো যাই হোক, সেটি কে কাকে সহযোগিতা করবে এবং কে কার সহযোগিতা নেবে সেটি একান্তই সবার নিজস্ব বিষয়। যুদ্ধে সব কিছুই বৈধ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।